বিএনপির গুলশান কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এছাড়া বৈঠক করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের নেতারাও। দর্শক, এই মুহূর্তে গুলশানে অবস্থান করছেন আমাদের সহকর্মী মুহাজির হক। চলে যাব তার কাছে। মুহাজির, জানাবেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে বৈঠক রয়েছে সেটা শেষ হয়েছে কিনা, বিশেষ করে তার আগেও যে বৈঠকের কথা আমরা প্রচার করছি, কি কি আলোচনা হয়েছে, মূল বিষয় কি ছিল? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাশেদ, মূলত ইউরোপীয় ইউনিয়নের সাথে দলের যে চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠকটি সেটি আসলে শেষ হয়েছে কিছুক্ষণ আগেই, এবং এর পরপরই আমরা দেখতে পাই যে বিএনপির যে শরিক দল রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম, তারা এসেছেন, তারাও বৈঠক করেছেন, তাদের বৈঠকটিও শেষ হয়েছে। এবং এর পরপরই আমরা তাদের সাথে ইসলামী ঐক্যজোট নামের একটি দলকে দেখেছি, তারাও এসেছেন কথা বলতে। এবং এর পরপরই আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় হাইকমিশনারের একটি গাড়ি, অর্থাৎ ভারতীয় হাইকমিশনার তিনিও এসেছেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে। সব মিলিয়ে রাশিদ, আসলে বলা যায় যে মূলত এখানে নির্বাচনের বিষয়ে এসব নিয়েই মূলত কথা হয়েছে। বিএনপির নির্বাচনী পরিকল্পনা এবং তারেক রহমান তিনি চেয়ারম্যান হলেন, সেই সাক্ষাৎ তো রয়েছেই, সেই বৈঠক এবং সেই সাক্ষাৎ তো রয়েছেই। এর সব মিলিয়ে এখানে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে বৈঠকটা, সেখানে সব মিলিয়ে এসব নিয়ে আসলে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়েই কথা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ইউরোপীয় ইউনিয়ন এর আগেও বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে দেখা করছেন। আজকেও এনসিপির সঙ্গেও তাদের একটি বৈঠক হয়েছে। তারা হয়তোবা এই সব কিছু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য তারা দেননি, তবে তারা আগামীকালকে একটি সংবাদ সম্মেলন করে এসব কিছু নিয়ে তারা বিস্তারিত কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। তবে রাশেদ, জমিয়তে উলামায়ে ইসলাম তাদের যে শরিক দল, তাদেরকে চারটি আসন ছাড় দিয়েছে বিএনপি। এবং এই দলের নেতাকর্মীরা যেমনটা বলছিলেন যে তারা আসলে মূলত বিভিন্ন নির্বাচনী প্রচারণায় তাদের আসনগুলোতে কি সমস্যা, রাষ্ট্র, ইসলাম, এসব কিছু নিয়ে মূলত তাদের সাথে তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে। তিনিও তাদেরকে সেই দিক নির্দেশনাটা দিয়েছেন। বিশেষ করে যে আসনগুলোতে বিএনপি ছাড় দিয়েছে সেই আসনগুলোতে বিএনপির যারা সমর্থক রয়েছেন, যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন ধরে, তাদেরকে যেমন সহায়তা করতে বলেছেন, ঠিক জমিয়তে উলামায়ে ইসলাম অর্থাৎ বিএনপির যে শরিক দল রয়েছে তাদেরকেও বলেছেন যে বিএনপির যে নির্বাচনী আসনগুলো রয়েছে সেখানে বিএনপি অর্থাৎ ধানের শীষ প্রতীককে কিভাবে জয়ী করা যায় সেই কাজটা তাদেরকে আসলে করার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যেহেতু ভারতীয় হাইকমিশনার এসেছেন, আমরা গণমাধ্যম কর্মীরা আসলে অপেক্ষা করছি এখানে মূলত আসলে কি বৈঠকটা হয়, কি আলোচনা হয়, কি বিষয়ে আলোচনা হয়। আমরা আসলে এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিছুক্ষণ পরপরই আসলে এখানে আসছেন, বসছেন, দেখা করতে চাচ্ছেন, কিন্তু কড়া নিরাপত্তায় আসলে সবাইকে আসলে প্রবেশেও এক ধরনের নিরাপত্তা এখানে তো স্বাভাবিকভাবেই গুলশান কার্যালয়ে অনেকদিন ধরেই এটি জোরদার করা হয়েছে। সব মিলিয়ে রাশেদ, আমরা আসলে এখন অপেক্ষায় রয়েছি। ভারতীয় হাইকমিশনার তিনি ভেতরে এসেছেন, কি বৈঠক করছেন সেটা হয়তো আমরা পরবর্তী জানাতে পারবো। রাশেদ, মুহাজির, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মুহাজির হক বিএনপির গুলশান কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।